এদের কি আসলে লজ্জা হবে জীবনে? শাকিব খানকে নিয়ে আবারও নতুন প্ল্যান করছে অপু বিশ্বাস এবং বুবলি। এই দুইজন নির্লজ্জ নারীর কি কখনোই লজ্জা হবে না? আজকে আবারও শাকিব খানকে নিয়ে কথা বলতে হবে আপনাদেরকে। ভাইবাদার্স, আসলে মূল কারণটা কি এদের? এদের ভেতরে কি চলছে? শাকিব খানকে নিয়ে আবারও তারা কি কোনো প্ল্যান করছে? আবারও নতুন কোনো ঘটনা কিংবা অঘটন আবারও জল ঘোলা করার চেষ্টা করছে? বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সকল সাকিবিয়ানদের মাঝে ভিডিওটি ছড়িয়ে দেবেন, কারণ এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করার দরকার এবং এই নিউজটি সবার কানে পৌঁছানোর দরকার। বর্তমান সময়ে আমি একটি ইন্টারভিউ দেখলাম চিত্রনায়িকা বুবলির। আমি আগে কোনটা বলবো, বুবলিরটা বলবো নাকি অপু বিশ্বাসেরটা বলবো, একটু বলেন তো। আচ্ছা, আগে অপু বিশ্বাসেরটাই বলি। দেখেন, অপু বিশ্বাস কি শুরু করেছে বর্তমানে। শাকিব খানের সাথে অনেকদিন আগে তাদের একটা হয়ে গিয়েছে, এখন দুজনে আলাদা। আবারও কেন বারবার বিভিন্ন টিভি শোয়ে গিয়ে কিংবা ইন্টারভিউতে গিয়ে শাকিব খান হাঁসের মাংসের বিরিয়ানি খেতে পছন্দ করে? শাকিব খান প্রতি শুক্রবারে আমার বাসায় এসে হাঁস দিয়ে রান্না করা আমার হাতের বিরিয়ানি খায়। আপনার কি গোপন জায়গায় সমস্যা, কোনো গোপন সমস্যা আপনার, যার কারণে শাকিব ভাই আপনার বাসায় যায়? আর অন্যদিক থেকে আমাদের চিত্রনায়িকা বুবলি, তিনি আবারও তার নতুন একটা শখ জেগেছে। অনেক দিন পরে শাকিব খানের সাথে আবারও সিনেমা করার ইচ্ছা পোষণ করছে এবং তিনি এটাও বলছে যে প্রযোজক পরিচালক যদি চায় শাকিব খানের সাথে সিনেমা করতে, আমার কোনো নাই, অনিচ্ছা নাই, আমার ইচ্ছা রয়েছে। আপনিও কতটা বেহুদ্দি, আপনিও কতটা নির্লজ্জ নারী, আপনার সাথে শাকিব খান আবারও সিনেমা করবে এই আশাটা আপনি আবারও ব্যক্ত করতে পারলেন? শাকিব খান, অপু বিশ্বাস, বুবলির এই যে তিনজনের, মানে শাকিব ভাই তো রয়েছে তার কাজে ব্যস্ত, আর এই যে অপু বিশ্বাস এবং বুবলি, তাদের তো কোনো কাজ নাই। এরা ওই ফিতা কাটা অনুষ্ঠানে যায় এবং বিভিন্ন দোকান উদ্বোধন করতে যায়, যাওয়ার পরে সাংবাদিকরা তাদেরকে প্রশ্ন করে আর এরকম ভুলভাল উত্তর দিয়ে দেয়, মন গড়া করে তাদের ইচ্ছাটা পোষণ করে, তাদের ইচ্ছাটা মানুষকে জানায়। তো আদৌ কি সম্ভব শাকিব খানের সাথে বুবলি নতুন কোনো সিনেমায় কাজ করা? একজন নায়িকা তার নিজেকে যখন নায়িকা হিসেবে দাবি করতে পারে না, কিংবা তার বডি ফিটনেস কিংবা তার চেহারার দিক থেকে যখন নায়িকা নায়িকা মনে হয় না, তখন কি তার সাথে মেগাস্টার শাকিব খান সিনেমা করবে? দেখেন, সিনেমা হলে দর্শকরা যায় নায়ক এবং নায়িকাকে দেখতে। এখন নায়িকাকে যদি ভালোই না লাগে, তাহলে সিনেমা হলে দর্শক গিয়ে তো বিপদে পড়ে যাবে, ওই যে হিরো আলমের নায়িকার মতো তো একটা বিপদে পড়ে যাবে। তো এখন অপু বিশ্বাস একদিক থেকে বলছে যে শাকিব খান আমার বাসায় প্রতি শুক্রবারে যায়, মানে হাঁসের মাংসের বিরিয়ানি খেতে, অপু বিশ্বাসের হাতে রান্না করা। এখন এই যে অপু বিশ্বাস এগুলো কেন সামনে আনছে কিংবা বুবলি এগুলো কেন মন্তব্য করছে কিংবা বুবলির নতুন ইচ্ছার কথা বলছে? আসলে এদের দুজনেরই গোপন জায়গায় সমস্যা, আমি যা বুঝতে পারলাম। আপনাদের কি কেউ সুযোগ দিচ্ছে না? আপনাদের দুজনকে কি কেউ নতুন করে আর কাছে আনার কিংবা ভাইরাল করার দায়িত্ব কেউ নিচ্ছে না? আপনারা ঘুরে ফিরে আবারও শাকিব খানকে ধরছেন কেন ভাই? অপু বিশ্বাসকে আমরা ভুলে গিয়েছিলাম, বুবলিকেও ভুলে গিয়েছি, কিন্তু এদেরকে নিয়ে যে আবারও আমাদেরকে কথা বলতে হবে শাকিব ভাইয়ের সাথে জড়িয়ে, এটা আশা করিনি। আজকে নতুন করে মেগাস্টার শাকিব খান তার নিজের জায়গাটা তৈরি করছে, তার নিজের সচল অবস্থায় তিনি নিজের জায়গাটা তৈরি করছে। এখন কেন আবারও পিছুটান দিচ্ছেন আপনারা? মেগাস্টার শাকিব খানকে নিয়ে কেন কথা বলতে হবে আপনাদের? এতটা নির্লজ্জবোধ, মানে আপনাদের এতটুকু লজ্জাবোধও নাই যে নিজেদের ক্যারিয়ার নিজেরা কিভাবে গড়তে হয় সেটা আপনারা জানেন না? এখন এসে মেগাস্টার শাকিব খানকে আপনাদের কাছে টানতে হচ্ছে, মেগাস্টার শাকিব খানকে নিয়ে আপনাদেরকে কথা বলতে হচ্ছে। আসলে আমি বুঝতে পেরেছি আপনাদের কোনো অস্তিত্ব বর্তমানে নাই শাকিব খান ছাড়া। শাকিব খান যেই সিনেমাগুলো করছে সেই সিনেমাগুলোর সাথে আপনাদের কি যাবে? আপনাদের কি নায়িকা হিসাবে কেউ কি গ্রহণ করবে? বর্তমান সময়ে বাংলাদেশে নায়িকার অভাব হলেও বলিউড বলেন, ইন্ডিয়া বলেন, সেখানে কিন্তু নায়িকার অভাব নাই। তো কাজেই আপনি অপু বিশ্বাস কিংবা আপনি বুবলি কখনোই শাকিব ভাইয়ের সাথে কাজ করার চিন্তা ভাবনা আর আশা পোষণ করেন না। এটা আপনাদের জন্য দ্রুত গতির ভুল, মানে আমি বলছি যে আপনাদের জন্য এটা হচ্ছে দ্রুত গতির একটা ভুল, রকেটের গতির মতো ভুল আপনারা করছেন। তো ভাইবাদার্স, শাকিব খানকে নিয়ে আবার যে অপু বিশ্বাস এবং বুবলি নতুন প্ল্যান, নতুন ছক আঁকছে, এই বিষয়টি নিয়ে আপনাদের কাছেই উত্তর চাই। আপনাদের কাছে কি মনে হচ্ছে? এদের কি আসলে লজ্জা হবে জীবনে? অবশ্যই আপনাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।